একটু আমরা হলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার একমাত্র। বাংলাদেশ জামাত ইসলামের সহসভাপতির দায়িত্ব আছে। ছোট ভাই কুদুজুম ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের সভাপতি। এর আগেও কুদুজুম ইউনিয়নের সেক্রেটারির দায়িত্ব যখন আসছিলাম সময় হন ধরনের আর ডিসপুট না পাইরে আর পরিবেশ আইনের মধ্যে মামলার মধ্যে আওয়ামী লীগের ঢুকি এবং এবারের মধ্যেও যতটুকু জানি জামাত ইসলামের হামিদুর রহমান আজাদের পক্ষে হাত দিছি। এছাড়া আমি গত নির্বাচনে মেম্বারে প্রতিনিধিত্ব করেছিলাম। মেম্বারের প্রতিদ্বন্দ্বী করার ইয়ের মধ্যে আমি মাত্র 3 ভোটে আমাকে আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে জামাত ইসলাম বলে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবারেও তো আমি নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আসলে এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অন্যায়ভাবে প্রতিহিংসার শিকার, যেহেতু জামাত ইসলামের সাবেক সেক্রেটারি কুদুজুম ইউনিয়ন, বর্তমান সহসভাপতি, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে একে বেছে নেওয়া হয়েছে প্রতিহিংসার শিকার। সুতরাং আমি বলবো প্রশাসনকে এবং টিউনিসি মহোদয়কে এবং এসিলেন্টকে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, অন্যায়ভাবে যেন প্রতিহিংসার শিকার না হয় মহেশখালীতে, না তো দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। মিশা কথা হইনি, মারা বয়স্ক মানুষ একদম খবর একদম দুনিয়ে অর্থাৎ মলয় না জমিয়ে ফেরা হাড়া দূরের কথা কুতুব জমিনের মধ্যে দুও আছে উগ্রতে গরিব এমন উগ্রতে কুতুব অবাধি ই দিয়ে মলয় না যাম আর হনামিকে ও কি রিক্ত নাই হনমিকে রিক্ত না বাদ অনত্ত শুনতু ইনের 70 আমি জামাত হিসেবে সেক্রেটারি। আচ্ছা, মানে দুশ্মনী করে দিয়ে প্রতিপক্ষ এনে ও তুলে আসলে কোনো ফেরাবান হারালে জড়িত নেই। শিক্ষক মানুষ দিয়ে মাদ্রাসা মাঝে আগরে শিক্ষকতা প্রধান শিক্ষক আপনার লেখালে জড়িত তাকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করি বললে ওরে মামলা দিয়ে দেরি কোনো ধরনের নাই। ও খাড়া বাদে কোনোদিন জীবনত ফেরাবন চকু দেখে না নিজেও না জানি শোনা দিই এবং দেখেও তো নিজেও জানি দিই খাড়া বাদ দিয়ে হনন মধ্যে হনকুটি হনদিন মরে না যাম এই গুণাল্লাহ হনকুটি করেছেন। 22 নম্বর আসামি যদি আর নিজেও ব্যর্থিত এবং এলাকার মানুষের বেগুন থেকে মানে মলে নাজুমের কেলা আসামি করছি ইয়েলো এর মানুষের বেগুনে কী করে চিন্তা ভাবনা করছি। কারণ শিক্ষিত মানুষ তাজে হারা মোহাম্মদ স্বতন্ত্র এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষককালীন মাদ্রাসায় জড়িত আছে এবং দক্ষিণ দিকে সোনাদি এবং গরিব আকার মৌজুম মধ্যে ফেরাবন খাইতাম দূরের কথা সোনাদি মধ্যে আজ জীবনের মধ্যে শুধু একবার কি আর হলজনের সোনাদি লয় হলজনের জড়িত নেই এবং আর যারা মামলার আসামি করছে এটারা গতবার মধ্যেও 2024 সালের মধ্যে মামলা ইয়ের মধ্যে আওয়ামী ফেসিক সরকারের আমলের মধ্যে আর একা মামলার মধ্যে জড়িত করি আর ইয়ের মধ্যেও আসামি করছে এবং ইয়ের মধ্যেও পুনরাবৃত্তি এবারের মধ্যে যারা করছে আবারও পুনরাবৃত্তি করি আর কেলে বারবার আসামি করে প্রশাসন এবং জাতির হাসে জনগণের হাসে জানতে চাই এবং অবিলম্বে আর মামলা প্রত্যাহার করিয়ে সরজমিনে তদন্তপূর্বক এই মামলা যদি প্রত্যাহার না করেন হয় আইটার হাসে জাতি এবং মানুষ ব্যাগগুলো লইরে আন্দোলন করছি ইনশাল্লাহ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের সহসভাপতির দায়িত্ব আছে। ছোট ভাই কুদুজুম ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের সভাপতি। এর আগেও কুদুজুম ইউনিয়নের সেক্রেটারির দায়িত্ব যখন আসছিলাম সময় হন ধরনের আর ডিসপুট না পাইরে আর পরিবেশ আইনের মধ্যে মামলার মধ্যে আওয়ামী লীগের ঢুকি এবং এবারের মধ্যেও যতটুকু জানি জামাত ইসলামের হামিদুর রহমান আজাদের পক্ষে হাত দিছি। হারানো আর কি করছি মামলার মধ্যে আসামি বিচার চাই জাতি এবং প্রশাসনের হাতে বিচার চাই সুষ্ঠু তদন্তপূর্বক এই মামলা যদি অনারা প্রতি মধ্যে ডিজিএফআই এনএসআই যদি মানুষ প্রশাসনিক লোক যদি ফজতে যাই যদি এইবার হার কোনো তদন্ত করিলে যারা প্রকৃত দোষী তারা আসামি করিয়ে আর যারা নাকি নির্দোষ আছে তারা আসামি প্রত্যাহার চাই। 2 তারিখ 4 মার্চ 2026 তারিখ সোনাদিয়ায় ফেরাবন কাটা বিষয় নিয়ে একটা মামলা হয়েছে। সেই মামলায় গড়েভাঙা বনবিট কর্মকর্তা বাদী হয়ে মহেশখালীর যারা নিরীহ মানুষকে অর্থাৎ 30 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সেই মামলায় 22 নম্বর যাকে আসামি করা হয়েছে উনি হচ্ছে কুতুবজুম ইউনিয়নস্থ নয়াপাড়া এলাকার বাসিন্দা। ওনার নাম হচ্ছে নাজিমউদ্দিন, ওনার পিতা হচ্ছে আব্দুল গফুর। আসলে আমরা জানি উনি হচ্ছেন তাজেকাড়া মোহাম্মদিয়া ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার একজন প্রধান শিক্ষক। উনি
ফেরাবন খাড়া তো দূরের কথা, উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি সোনাদিয়া এবং গোড়েবাঙ্গা ফেরাবন এলাকায় কোনোদিন দেখতে পর্যন্ত উনি যায় নাই। উনি সর্বশেষ আমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগের আমলে, অর্থাৎ পেশির সরকার আওয়ামী লীগের আমলে এই নাজিমুদ্দিনকেও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ওনাকে একটা মামলা দিয়েছিল। আবার 5 আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্টের পরে আবার যখন নতুন সরকার এসেছে, সেই সরকারের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের কুতুবজম ইউনিয়ন শাখার সভাপতি জনাব নাজিম উদ্দিনকে আসামি করে যে সরকারি পক্ষের কিছু লোকজন তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই নিরীহ ব্যক্তিকে, এই একজন শিক্ষককে আসামি করে মহেশখালীতে এই বিষয়টা আলোচিত হয়েছে, আলোচনা হয়েছে, প্রত্যেক জায়গায় জায়গায় এই বিষয় নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আমরা কুতুবজম ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে নাজিম উদ্দিন একজন শিক্ষক, উনি একজন ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি কোনোদিন যে ফেরাবন খাড়ার সাথে জড়িত ছিল না, তাকে উদ্দেশ্য প্রণোদিত বলে। উনি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামীর কুতুবজম ইউনিয়ন থাকার সভাপতির দায়িত্ব পালন করেছে এবং 12ই ফেব্রুয়ারি যখন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত ডক্টর AHM হামিদুর রহমান আজাদের পক্ষে যখন কাজ করেছে, সেই প্রতিদ্বন্দ্বী ভেবে এই যে সরকারি দল অর্থাৎ বিএনপির দলীয় লোকজনের ইন্ধনে এই একজন নিরীহ ব্যক্তিকে, একজন শিক্ষককে আসামি করে কিন্তু কুতুবজম ইউনিয়ন সহ পুরা মহেশখালীর একটা আন্দোলনের ঝড় উঠেছে। এমত অবস্থায় আমরা মহেশখালীতে দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ইউনু, মহেশখালী থানার ওসি এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অবিলম্বে এই যে একজন নিরীহ ব্যক্তি, একজন মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা ও অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা সবার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।